হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাইকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের ছাদের ব্লগ, আর এই সাইডটা হচ্ছে আমাদের ছাদের পিছন সাইড, আর এই দিক দিয়ে ফ্রন্ট সাইডে যেতে হয়। তো আসলে আমি একটু মিস্টেক করে ফেলেছি, আমার এন্ট্রি গেট থেকে একটা ভিডিও নেওয়া উচিত ছিল, যেটা আমার কাছে নাই, আসলে নেওয়া হয়নি। আর এই হচ্ছে আমাদের ছাদের ভিউ, এটা হচ্ছে ছাদের 1/3। আর হচ্ছে একটু এলোমেলো নোংরা আছে, কারণ কি আমাদের বাড়ির যে কেয়ারটেকার সে গত 1 সপ্তাহ ধরে ছুটিতে আছে। আর এই যে ত্রিফলা দেয়া জায়গাটা দেখছেন, এটা পুরোটাই হচ্ছে আমার ভাইয়ের মুরগির খামার, ফার্ম যেটা আর কি। তো এখানে সব মুরগি নেই, মুরগি কিন্তু অন্য সাইডেও কিছু আছে, ওই সাইডে হাঁসলিগুলো। আর এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ, গাছ দিয়ে আমাদের ছাদটা আলহামদুলিল্লাহ ভরপুর, এইখানে ভালোই পেয়ারা হয়। আর এই হচ্ছে আমার আম্মুর আম গাছ, তারপরে আরও অনেক গাছ আছে, পেঁপে গাছ আছে, লাউ গাছ আছে, সিম গাছও আছে, আর মরিচ গাছ আছে, অনেক গাছ আছে, নিম পাতার গাছ আছে, তারপরে তুলসী গাছ আছে। আচ্ছা, এই যে এই ছোট্ট একটা গাছে আলহামদুলিল্লাহ করে কি পরিমাণে পেয়ারা হয়েছে দেখেন, প্রচণ্ড পরিমাণে পেয়ারা হয়েছে। আর আমি আবার একটু ফুল প্রেমী মানুষ, আমার আবার মাধবীলতা খুব পছন্দ। তো আমার যেই যেই ফুলগুলো পছন্দ সেগুলো আবার এখানে কালেকশনে দেখবেন। তো এই হচ্ছে মরিচ গাছ, আর ওইখানে হচ্ছে পুঁই শাক লাগানো হয়েছে, আর নিম গাছ আছে বলেছিলাম আপনাদেরকে। তো আমার কৃষ্ণচূড়া খুব পছন্দ, এই জন্য একটা কৃষ্ণচূড়ার চারা কেনা হয়েছিল। আর এইদিকে হাসনা হেনাও আছে। তো এই তো, আর হচ্ছে এইখানে শিউলি গাছ, শিউলি গাছটা কেটে ফেলা হয়েছে, আবার কি সুন্দর পাতা গজিয়েছে। আর এটা হচ্ছে বাগান বিলাস, আমার এই দুইটা গাছ খুবই পছন্দের, কিন্তু কেটে ফেলা হয়েছে, ইনশাল্লাহ শীতের মধ্যে আবার বড় হয়ে যাবে। তো এই গাছের পেয়ারাটা দেখেন। তো আমাদের ছাদটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়।